এক নং চরমুটা ইউনিয়ন পরিষদে যে চাল বিতরণ অনিয়মের যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় যে ছড়িয়ে পড়ছে, এটা আসলে কতটুকু সত্য এটা একটু বলবেন। প্রথম দিন আমি এসেছিলাম ইউনিয়ন পরিষদে, তখন দেখলাম সচিব স্যার উনি যাদের 2টা কার্ড আছে ওনাদেরকে এক পাশে নিয়ে, যাদের একটা কার্ড আছে তাদেরকে একটা সিরিয়াল করে সুন্দরভাবে দিতেছে। তো এই ক্ষেত্রে ওই একটা বালতি দিয়ে দিতেছে, ওই বালতিটা মনে হয় 10 কেজির উপরে হবে। তো দেখলাম বালতি উঁচা করে দিতেছে, তো উঁচা করে দিলে মনে হয় 11 কেজির মতো বালতিতে চলে যায়। তো এই ক্ষেত্রে সচিব স্যার ওই সময় আন্দাজ করতে পারে নাই, উনি নিজ দায়িত্বে টোকেনগুলো হাতে নিয়ে কোনো টোকেন আছে কিনা, কেউ ডুপ্লি করছে কিনা এগুলো চেক করে তারপরে সবার থেকে ওই সুন্দরভাবে কার্ডগুলো নিয়ে যখন বিতরণ করতেছে, দ্বিতীয় দিন বিতরণের পরে উনি দেখতেছে যে ওনার সাইজ শেষ হয়ে গেছে, কিন্তু পরিষদের বিভিন্ন ওয়ার্ডে ওনার কার্ড আছে, ওনার কার্ডগুলো এখনও রয়ে গেছে। এরপরে উনি যখন এটা বুঝতে পেরেছেন, উনি যখন সব কিছু যখন কার্ডগুলো পাই নাই, সাইজগুলো যখন শেষ হয়ে গেছে, তখন উনি ওনার পক্ষ থেকে ইউনো ম্যাম বা উপরে যোগাযোগ করে উনি ওনার পক্ষ থেকে 400 টাকা 500 টাকা করে যাদের কার্ড আছে তাদেরকে দিবে, এই ধরনের একটা প্ল্যান নিয়েছে। আমার নাম মদুদুর রহমান কসি, আমি একদম চরমুটা ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সদস্য। আমাদের ইউনিয়নে একদম চরমুটা ইউনিয়নে 15 টন বিজিএফের চাউল ঈদ উপলক্ষে একদম চরমুটা ইউনিয়ন পরিষদে বরাদ্দ হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে 15 টন চাউলে 1500 কার্ড 10 টাকা করে 10 কেজি করে 1500 কার্ড 9টা ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এটা বিতরণ করা হয়েছে। এবং ইউনিয়ন পরিষদে 80 স্ব ব্যক্তি নিজ দায়িত্বে এসে 10 কেজি করে চাউল তারা নিয়ে গেছে। চাউল নিয়ে নেওয়ার সময় বিতরণ করার সময় বালতি দিয়ে মাপে, যেহেতু অনেক লোকজন, এই কারণে আমরা একটা বালতি দিয়ে দিয়েছি। ওখানে কিছু বালতি দিয়ে কিছু চাল বাড়তি যাওয়ার কারণে আমাদের 30 থেকে 35টা কার্ডের শর্ট হয়েছে, এই চাউলের শর্ট হয়েছে। হওয়ার কারণে আমরা এই চাউল আমাদের নিজ দায়িত্বে মার্কেট থেকে কিনি, আমরা তাদেরকে চাউলটা পরিশোধ করে দেওয়া হয়েছে। আমাদের এই ইউনিয়নে বিন্দু পরিমাণে কোনো অনিয়ম হয় নাই। যদি কেউ অনিয়মের প্রমাণ বিন্দু পরিমাণে দিতে পারে, আমাদের উপযুক্ত শাস্তি হবে। আর যারা এই ব্যাপারে এই মিথ্যা বিভ্রান্তিকর এই তথ্য দিছে, তারা সঠিক তথ্য দেয় নাই। চাউল বিতরণ করা হয় না, এই কথার অভিযোগটা কতটুকু সঠিক? আমি চাউল বিতরণের যেই ছবি ইত্যাদি আমার আমার গ্রুপে আপলোড দিচ্ছি, স্যারের গ্রুপে স্যারের চাউল বিতরণ না হলে লাইন করা লোকগুলো করতে পারে। বিষয়টা সেরকম না। বিষয়টা হলো প্রথম 2 দিনের চাউল বিতরণের সময় বালতিতে করে দেওয়ার জন্য অতিরিক্ত চাউল মাটিতে দেবে। স্থানীয় প্রমাণ আছে, অনেকেই প্রমাণ দেবে। আপনি একটু খোঁজ করে দেখেন যে 10 কেজির স্থলে 10.5 কেজি 10.5 কেজি, এই তো উনি বললেন যে 11 কেজি। এই চাউলটা তো মূল চাউলেরই। সর্বশেষ 51 স্লিপের চাউল বাকি রয়ে গেছে। আমরা তাদেরকে চিন্তা করলাম চাউল কিনে দিই, আবার চিন্তা করলাম চাউল কিনার সমপরিমাণ টাকা দিয়ে দিই, এবং দিচ্ছি, আপনার সামনে করেছি। এবং সেও তো বলছি 500 টাকা দিয়ে 10 কেজি খাওয়া যাবে। যারা সমালোচনা করো তারা হয়তো বলতে পারে যে বাঁশপতি চিকন চাউলের টাকা দিল না, এটা তো বলছে বলা সহজ। যে আপনি বলছেন যে 51টা স্লিপ বাকি রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে, এর আপনার মানে এই ব্যর্থতা কোন জায়গায়? আপনি ওই যে চাউল মাটি বেশি চলে গেছে 10 কেজির স্থলে বিতরণে, হ্যাঁ, প্রথম 2 দিনে 10 কেজির স্থলে 10.5 কেজি 10.5 কেজি চলে গেছে বাটিতে করে দেওয়ার কথা। ওইটাই তো আমার পরিষদে চাউল যে কার্ড আছে, এই কার্ডগুলো আমরা প্রত্যেক মানুষের বিতরণ করে দিচ্ছি। 1500 কার্ড বিতরণ করে দিচ্ছি। আমার পরিষদের সকলে ইউপি সদস্যরা আছে এখানে, আমরা সুন্দরভাবে বিতরণ করে দিচ্ছি। সতীশ সাহেবের চাইল বন্টন করতে যাই, বালতির মাপে প্রতি বালতিতে আধা কেজি 1 কেজি করে কিছু মাল বেশি গেছে। বেশি যাওয়ার কারণে 30-35 টাকা শর্ট গেছে।
পরবর্তীতে যে কার্ডগুলো শর্ট খাইছে এই কার্ডগুলো সচিব সাহেবের নিজ দায়িত্বে চাউল কিনে আবার প্রত্যেক লোকের দিয়ে দিছে, প্রত্যেক লোকে চাইল বুঝি পাইছে, 1500 লোকে চাইল পাইছে। কোনো আমাদের পরিষদে কোনো অনিয়ম নাই, অনিয়ম হয় নাই। যারা এগুলা করে তারা এগুলো একটা ষড়যন্ত্র, অতীত এসব ষড়যন্ত্র করছে, একটাও প্রমাণ দিতে পারে না। এইটাও হিংসা থাকতো ইনশাল্লাহ, কোনো অনিয়ম হয় না।